আপনি প্রথম রাউন্ডও আসলে দায়িত্বশীল যারা আছে তাদের ক্রিটিক করেছেন, তাদের মন্তব্যের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। আপনি নিশ্চয়ই ওনার একটি মন্তব্য আপনার চোখে এসছে, সেটি হচ্ছে উনি বলেছেন যে পল্লী বিদ্যুতের লাইন আপনার লম্বা হয় এবং সেখানে যদি কোনো ফল্ট হয় সেটা ডিটেক্ট করতে বেশি সময় চলে যায়, যে কারণে বিদ্যুৎ ফিরে পেতেও সময় বেশি লাগে। এখন প্রশ্নটি হচ্ছে এগুলো তো সায়েন্টিফিক কথা না, এই কথাগুলো কেন আসলে মানে আপনি তো বলেছেন যে জনগণকে আপনি ফ্যাক্ট জানেন। উনি তো খুব জ্ঞানী মানুষ, সেটা অবশ্য আমি জানি না। না এটা আপনাকে বুঝতে হবে, খুব জ্ঞানী মানুষ। জি, তাহলে ঠিক আছে। আপনি যেভাবে মানে যে তুলনা করছেন এটা বিজ্ঞানসম্মত না। মন্ত্রী যখন বলছে, বুঝছেন, মন্ত্রী তো, এবং এবার প্রথম মন্ত্রী হয়নি, উনি আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। আরে শুধু বিদ্যুৎ ছিলেন না, ওনার বাবাও মন্ত্রী ছিলেন, ওনার তো একটা ঐতিহাসিক ট্রেনিং আছে। সেই জন্যে ওনার কথাটাকে আমি মানে সহজ মানে হেলাফেলা ভাবে নিচ্ছি না। তাহলে ঠিক আছে, শুধু সিরিয়াসলি নেব এটা যে বিদ্যুৎটা আছে কিনা। তাহলে তো এই কথাবার্তা কেউ বলবে না, উনিও বলবেন না। সেই জায়গাটায় কাজটা যদি কোনো অবহেলা থাকে ওইটা ধরার দায়িত্ব হচ্ছে মাননীয় মন্ত্রী এবং সচিব বা দায়িত্বশীল যারা আছে। আরেকটা জিনিস, কিন্তু এই দেশের মানুষ খুব ধৈর্যশীল, কোনোভাবে বলা যাবে না মানে অস্থিতিশীল এবং ধৈর্যহারা হয়ে যায়, কিন্তু ব্যাখ্যাটা মানে সঠিক সময় সঠিকভাবে দেওয়াটা আমাদের যাদের দায়িত্ব, সেই দায়িত্ব যদি পালন না হয় তাহলে একটা শুভ কাজে কিন্তু ভণ্ডুল হয়ে যেতে পারে। এখন ক্রাইসিস নেই এই কথাটা বলা যাবে না, ক্রাইসিসটা আছে। ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করবে সরকার, সেই ধরনের একটা ব্যাখ্যা দরকার। এবং মঞ্জু ভাই যেটা বললেন যে এখানে বিদ্যুতের ঘাটতি আছে, সেটি নিশ্চয়ই, এটা তো একেবারে লম্বা সময় একই দিনে আর এটা পাল্টানো যাবে না, কিন্তু ব্যবস্থাপনার ঘাটতি আসলে আপনার নজরে কতখানি পড়ছে এবং আপনার সাজেশনটা কি আসলে? শুনেন, আমি যদি সকালে জানতে পারি দুপুরে আমার খাওয়ার নাই, সকালেই জানতে পারি, তাহলে আমার এক ধরনের প্রিপারেশন থাকবে। আমি ডাইনিং টেবিলে গিয়ে যদি শুনি যে খাবার নাই, তাহলে কষ্ট 3 গুণ হয়ে যাবে। আমার মেন্টাল প্রিপারেশনের জন্য ম্যানেজমেন্ট খুব জরুরি এবং খুবই মানে এটা শক্তভাবে তাদের করা উচিত ছিল। এবং এই জায়গাগুলোতে যারা আছেন, মানুষকে আপনাকে রেডি করতে হবে। তো আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে বিক্ষোভে পড়বো না শ্রমিকদের মানে সমর্থন পাবো, সেটা তো আমি আগে জানলে তো সেভাবে আমার মিল ইন্ডাস্ট্রিগুলোকে সেভাবে আমি মেকআপ করার চেষ্টা করবো, তাই না? তো আমাদের সমস্যাটা ওই জায়গাটায় যে আগাম যদি কথাগুলো আমরা জানতে পারে বা জনগণও জানতে পারে, তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হয়। আর যদি জানতে না পারে, হ্যাঁ, অনেকে তো বলা করছে যে 6 মাসের একটা ব্যাপার তো ছিল, মানে গত সময়ে যদি আমি মনেও করি যে তারা একটা অব্যবস্থাপনার মধ্যে ফেলে দিয়ে গেছে এবং এটা ক্রাইসিস হবেই, এটা যদি আমি মনেও করে থাকি, তাহলে প্রিপারেশনটা হবে 18 বছর আগে। এটা 6 মাসের না। তো আমরা তো লড়াইটা করছি, লড়াই করে নিশ্চিতভাবে আমরা জানি যে আওয়ামী লীগ যখন পালিয়েছে বিএনপি ক্ষমতা আসবে, একটা অন্ধ জানে, একটা মানে অসচেতন লোকও জানে। তো সেই প্রিপারেশনের জন্য না এই জিনিসটা যারা করে নাই, টোটালি বিএনপিকে আমি দোষারোপ করবো না, সরকারকেও আমি দোষারোপ করবো না, এই জায়গাটায় যারা কাজ করছে, ধরেন আমি সম্ভাব্য একটা ছায়ামন্ত্রী সহ হিসাবে আমি এই মন্ত্রণালয়ে যাব, কথার কথা, তাহলে আমাকে তো ওই দিকে টার্গেটটা থাকতে হবে। মন্ত্রী হওয়ার পরে আমি রেডি হব এমন তো না। তো আমি যদি চৌকস হই এবং মানে ওই রকমভাবে বুঝি, যে কোনো মন্ত্রণালয়ে টার্গেট করে আমি পরামর্শদাতাও হতে পারি, আমার মনে হয়েছে ওই জায়গাটায় কাজটা কম হয়েছে।